বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা বছরের প্রথম দিনের আগমনী উৎসব। জুনাইদ কামালের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাঙালি জাতির ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে শোভাযাত্রাটি মাইজদির প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড় হয়ে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার ও পৌর প্রশাসক জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাজমা বিনতে আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জিনাত রেহানা, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আবু তৈয়ব মোহাম্মদ আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, উদ্যোক্তা সহ নোয়াখালী জেলার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষার্থীগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার জনগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এরপর মুক্ত মঞ্চ ও জেলা পরিকল্পনা একাডেমি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া বিসিক নোয়াখালীর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি নোয়াখালীর মাঠে জেলার উদ্যোক্তাদের লোকজ মেলার বেলুন উড়িয়া শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় নোয়াখালী জেলা উদ্যোক্তা পণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিঠু উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসাবে দলীয় ও একক গান, নৃত্য পরিবেশনের পর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা। পরে বিচারপতি নোয়াখালী জেলা প্রশাসক এবং নোয়াখালী জেলার পুলিশ সুপার কর্তৃক বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ও মেলার স্টলগুলো পরিদর্শন করেন। আপনারা দেখছেন যুব টিভি।